নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে সুজি দিয়ে ভাজা পিঠে করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে এক প্যাকেট আমি সুজি নিয়েছি, আর এই যে কিছুটা চীনা বাদাম আমি এই যে ভেঙে নিয়েছি, আর এই যে নারকেল কুড়ে নিয়েছি একটা মালা, কিন্তু এটা নারকেল। আর এই যে দুটো এলাচ আমি থেতো করে দেবো, দুটো এলাচ। এই যে কড়া বসে দিয়েছি, নারকেলটা আমি একটু ছাই মেরে নেবো। যে এই বাটির হাফ বাটি আমি চিনি দিচ্ছি, ছাই মারবো। আপনারা গুড় থাকলেও করবেন, আমার গুড় নেই তো হাতের কাছে, এখন চিনি ছিল, চিনি দিয়েই করে নিচ্ছি। বন্ধুরা, আমি দুটো এলাচ থেতো করে এই যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার নারকেলের ছাই মারা হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, আমি ওই কড়াতেই জল দিচ্ছি, সুজিটা দেবো। জলটার মধ্যে অল্প নুন দিচ্ছি, আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন। এই যে বাদামটা আমি দিচ্ছি। এই পিঠেটা আপনারা একবার হলেও বাড়িতে করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে ভাজা পিঠে সুজি দিয়ে। সুজিটা এক হাত দিয়ে দিতে হবে আর নাড়তে হবে, না হলে ডালা ডালা হয়ে যাবে। এরম করে দিতে হবে সুজিটা। গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়েছি আমি। এতে কিন্তু বন্ধুরা আমি জল আর দেবো না, কিন্তু এটা একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। এটা ময়দার মতো মাখতে হবে। আপনারা ভাবছেন যে কি পিঠে করছে, এরম করে ডেলা হয়ে যাচ্ছে, যখন করব তখন দেখবেন। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তেলে এটা ছেঁকে ভাজা হবে তো কাঁচা গন্ধ থাকবে না। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। এটা আটার মতন আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি সুজিটা মেখে নিচ্ছি, আটা মাখার মতন মেখে নিচ্ছি। এটা গরম আছে তো সেই জন্য, যেমন আটা মাখে সেই রকমই পুরো নেচি হবে। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়েই এসেছে সুজিটা, আর অল্প একটু মাখবো। এরম করে মেখে নেবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখা হয়ে গেছে, একবারে পুরো ময়দার মতন হয়ে। দেখুন বন্ধুরা, আমি এই যে নেচিগুলো এরম করে নিয়েছি। দেখুন, এরম করে বলের মতন করে নিয়েছি, আর এই যে এরকম করে করছি। হাত দিয়ে এরম করে করে নেবেন, গোল হয়ে যাবে একদম। এই যে আমি পুর ভরছি।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, গোল মতন। এরকম করে সব কটা পিঠে করে নেব। দেখুন বন্ধুরা আমার সব কটা পুর ভরা হয়ে গেছে। আমি ডিজাইন করছি, কিভাবে করছি আপনারা দেখুন ডিজাইনটা। ডিজাইন করলে একটু জিনিসটা দেখতে ভালো লাগে। এটা কিন্তু একটাও ফেটে যায়নি। বেশি জোরে কিন্তু এটা চাপ দেবেন না, তাহলে পুর বেরিয়ে যাবে। আস্তে করে আলতো হাতে করবেন। দেখুন কত সুন্দর হচ্ছে, দেখুন। দেখুন বন্ধুরা সুন্দর করে আমি করে নিয়েছি পিঠেগুলো। এবার আমি তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি। এই যে কড়াই কিন্তু আমি সাদা দিয়ে তেল দিচ্ছি। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা আমি কিন্তু জোরে গ্যাসটা দিইনি, আস্তে করে দিয়ে ভাজছি। দেখুন একটা পিঠে কিন্তু ভাঙিনি। দেখেছেন কত সুন্দর হয়েছে। লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একটা কিন্তু পিঠে কিন্তু ভাঙেনি, দেখুন পুরো চপের সাইজে হয়েছে একদম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আর নাহলে আমাদের বাড়ি আসুন, খেয়ে যাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ। দেখুন বন্ধুরা কিরম মচমচে জায়গায় ঠুকলে একদম কি সুন্দর শক্ত মতো হয়েছে। দেখুন এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। মনে হয় আবার আর একবার করে খাই।